আমি যেদিন প্রথম একদমই একা ওলঙ্গম গিয়েছিলাম সেদিনের ব্লগ আজকে শেয়ার করছি। সো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের অনেকের কোয়েশ্চেন, আপু তুমি কেন অস্ট্রেলিয়া আসছো? সো আমি হচ্ছে আমার ক্রেডিট ট্রান্সফার করে অ্যাজ এ স্টুডেন্ট এখানে আসছি। আর আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওলঙ্গম, যেটা হচ্ছে ওলঙ্গম। এর আগেও আমি আমার ফ্যামিলির সাথে আমার ইউনিটা ভিজিট করে আসছি, বাট আজকে আমি টোটালি একা যাব। আমাদের বাসা থেকে ইউনিতে যেতে ড্রাইভিং এ 1.5 ঘন্টা লাগে, আর পাবলিক ট্রান্সপোর্টে অলমোস্ট 3 আওয়ার্স লাগে। তো আজকে আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাবো, অ্যাজ আই ডোন্ট হ্যাভ কার নাও। আর ওলঙ্গম কিন্তু অনেক বেশি সুন্দর, একদম হিল সাইড, বিচ সাইড সবকিছু ওখানে আছে। তো আজকে আমি এই ড্রেসটা পরেছি, এটা মেহরান থেকে নিয়েছিলাম। আর আমি আজকে একটু গোল্ডেন কালার আইস করতে চাচ্ছিলাম, বিকজ এই লুকটা আমার অনেকদিন ধরে করা হয় না। বাংলাদেশে বিভিন্ন লাইভ সেশন শুটে আমি এই সিম্পল লুকটা সবসময় করে যেতাম, সো অনেকদিন ধরে করা হয় না দেখে আজকে এই লুকটাই করলাম। আমি জানি আমার ড্রেসের সাথে এটা ম্যাচ হয় না। সো আমি স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন। এখান থেকে 23 মিনিটস পরে হচ্ছে ওলঙ্গং এর ট্রেন আছে। আমি আসলে বেশ কয়েকবার যাওয়ার পরে আসলে বুঝতে পারছি যে ওলঙ্গং এর ট্রেন হচ্ছে সেন্ট্রাল থেকে 1 আওয়ার পর পর থাকে। সো আমি যদি একটা ট্রেন মিস করি, সো আমার 1 আওয়ার ওয়েট করে দেন হচ্ছে সেকেন্ড ট্রেনে যেতে হবে। দেন আমি 23 মিনিটস ওয়েট করার পর ফাইনালি ট্রেন আসে। অনেক লং জার্নি, আর যাওয়ার সময় আসলে এত সুন্দর ভিউ ছিল। আর ওই সময়টা ছিল জাকারান্ডা সিজন, সো সব জায়গায় এরকম পার্পল ফ্লাওয়ার দিয়ে ভরা। আসলে ট্রেনের ভিউটা অসম্ভব সুন্দর। আমি যখন লাস্ট টাইম কারে আসছিলাম তখন একরকম ভিউ, আর ট্রেনে একদম ডিফারেন্ট ভিউ। এখানে হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, খুবই নাইস। ইভেন সেদিন ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। দেন ফাইনালি আমি চলে আসলাম ওলঙ্গং এর স্টেশনে। এটা হচ্ছে নর্থ ওলঙ্গং। এখান থেকে আমার ইউনিভার্সিটির বাসের জন্য ওয়েট করতে হবে। এন্ড এই হচ্ছে আমার ক্যাম্পাস, অনেক বড় একটা ক্যাম্পাস। এখানে আমি এখনো পুরোটা ঘুরে শেষ করিনি। তোমাদের সবার কোয়েশ্চেন, আপু তুমি হুট করে কেন চলে গেলে? আসলে এরকম না, আমি অনেকদিন ধরেই ট্রাই করছিলাম। আর আমার ক্লোজ যারা, তারা জানে যে আমার প্ল্যান এটাই ছিল। সেদিন আমাকে একজন টেক্সট করেছে, আপু তুমি কেন চলে গেলা, তুমি বাংলাদেশে অনেক ভালো করতেছিলা। ইয়েস, দ্যাটস ট্রু, আমি আসলে অনেক বেশি ভালো করতেছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক কাজ করেছি। আর আমি যাদের সাথে কাজ করতে চেয়েছিলাম সব সময়, বিভিন্ন মডেস্ট ব্র্যান্ড, দেন টপ মডেস্ট ব্র্যান্ড যারাই ছিল, সবার সাথে আলহামদুলিল্লাহ আমি কাজ করছি। তো আমার আসলে এই ম্যাটারটা নিয়ে আর কোনো হচ্ছে আফসোস নাই। যে মোমেন্টটাতে আমি এই ব্র্যান্ডদেরকে জানিয়েছি যে আমি চলে যাচ্ছি, ওই সময়টা আমার সবসময় মনে থাকবে। কারণ সবাই এত বেশি স্যাড হয়েছে, সবাই এত বেশি ভালোবাসা দিয়েছে আমাকে লাস্ট মোমেন্টটাতে, এটা আমি কখনোই ভুলবো না। তো মুভিং টু অস্ট্রেলিয়া এটা কোনো নতুন প্ল্যান ছিল না, এটা আমার অনেক পুরনো, অনেক আগের প্ল্যানই ছিল। প্রত্যেকটা মানুষের লাইফে ডিফারেন্ট প্ল্যান থাকে, সো আমারও ডিফারেন্ট কোনো প্ল্যানই আছে। আমি সবসময় ভাবতাম আমি বাংলাদেশে যতটুকু হার্ড ওয়ার্ক করতেছি, সেম হার্ড ওয়ার্কটা যদি বাইরের কোনো কান্ট্রিতে করি, আমার মনে হয় আউটকামটা আরো বেশি ভালো আসবে। আসলে সেদিন আমার একটা ফ্রেন্ড বলছিল যে সব ব্লগাররাই হুট করে বাইরে চলে যায়, বাট আমার প্ল্যানটা হুট করে হয়নি, এটা আমার অনেক আগের প্ল্যানই ছিল। সো অনলি আমার ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিলেটিভরাই জানতো। এই কোয়েশ্চেন গুলো তোমরা অনেক জিজ্ঞেস করছিল, সো ফাইনালি এই ব্লগটাতে আমি সবকিছু বলে দিলাম। আর এরই মধ্যে আমি আমার ক্যাম্পাসটা মোটামুটি একটু ঘুরে দেন আবার ব্যাক করেছি। আসার সময় এরকম বৃষ্টি ছিল, একদম স্কেরি একটা ওয়েদার। তো এই ছিল আজকের ব্লগ, অনেক লং ভিডিও হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং।